নমস্কার, এএনএম জিএনএম যারা এবার পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। আমি এটা 2023-এর যে 10টা প্রশ্ন আগেও সলভ করেছি, কিন্তু একটু বড় করে করেছিলাম যাতে তোমরা কনসেপ্ট বুঝতে পারো। তোমরা সবাই বলেছিলে যে স্যার শর্ট নিয়ম কি করে করবো। দেখো আজকে আমরা ফটাফট রিভাইসের জন্য করে নিচ্ছি। তোমরা শর্ট নিয়মগুলো শুধু দেখো। এখানে দেখো কি বলেছে, 21 লিটার জল ভর্তি করতে হবে ঘন্টায়, ঠিক আছে? ঘন্টায় 21 লিটার জল ভর্তি করতে পারে। কি কি আছে আমাদের যে জলাধার, সেটার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, আর উচ্চতা দেখো ডেসিমিটারে। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থকে ডেসিমিটারে করবো। 7 মিটার মানে 70 ডেসিমিটার, আর 5 মিটার মানে হচ্ছে আমার 50 ডেসিমিটার। তাহলে আমরা কি করব, সিম্পলি কি করব, আমরা উপরে আয়তন লিখবো। আয়তন কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 70, প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 50, আর উচ্চতা কত 30। একে আমি কত দিয়ে ভাগ করবো, সিম্পলি 21 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে? তাহলে এই দুটো জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, ঠিক আছে? এই আমাদের এটা থেকে 3 দিয়ে কাটো, এই 7 দিয়ে কাটো, তাহলে এটা হবে 10, আর এটা কত হবে 3। এই 3-এর সাথে এই 3 ক্যান্সেল, এটা 5 10 কত হচ্ছে 50 অ্যান্সার। বেস্ট, এটাই করলে তোমাদের হয়ে যাবে। এরকম স্পিডে তোমাদের পরীক্ষা হলে করতে হবে, এরকম শর্টে। নেক্সট দেখো কি বলেছে, এ বি দুটো নিরেট গোলক রয়েছে, সমগ্র তলে ক্ষেত্রফল দিয়েছে। তাহলে বলেছে আয়তন কত। তাহলে আমরা এইভাবে লিখবো এ বি, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে আমাদের কি আছে, বি এর ক্ষেত্রফল এ এর ক্ষেত্রফল 4 গুণ। তাহলে বি এর ক্ষেত্রফল হচ্ছে 4, এ এর ক্ষেত্রফল যদি আমি 1 ধরি, তাহলে এটা এরিয়া। তাহলে আমাদের ব্যাসার্ধ আর কত হবে, জাস্ট রুট করে দাও। 1-এর রুট কত হবে, 1ই হবে। 4-এর রুট কত হবে, 2 হবে। এবার এরিয়া বেরিয়ে গেল, এরিয়া থেকে আমাদের রেডিয়াস বেরিয়ে গেল। রেডিয়াস থেকে আমাদের কি করতে হবে, আয়তন যেতে হবে। আয়তন যেতে গেলে ভলিউম ভি লিখি আমরা। ভলিউম মানে হচ্ছে আয়তন। আয়তন মানে কি, আয়তন মানে জাস্ট কিউব। তাহলে 1-এর কিউব করো ইস টু 2-এর কিউব করো, তার মানে 1 কত হবে 8 হচ্ছে অ্যান্সার হবে। তারপরে কোথায় আছে, অপশন সিতে। এইভাবে তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা হলে করতে হবে। নেক্সট দেখো কি বলছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং তির্যক উচ্চতা অনুপাত হচ্ছে আমাদের 4:5। তাহলে বলছে ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ লাগবে, আর হচ্ছে তির্যক উচ্চতা অনুপাত। দেখো আমাদের উচ্চতা আমরা এইচ দিয়ে বলি, এইচকে আমরা 4 ধরলাম। এখানে দেখো উচ্চতা বলেছে, আর তির্যক উচ্চতাকে আমরা এল দিয়ে বলি, সেটাকে আমরা 5 ধরলাম। যেহেতু 4:5 বলা আছে, 4কে এখানে ধরলাম, 5কে এখানে ধরলাম। তাহলে আমাদের আর এর সূত্র কি, আর এর সূত্র হচ্ছে √L স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, অর্থাৎ 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। সলভ করো, এটা কত বেরোবে, 3 বেরোবে, ঠিক আছে? আর তোমরা জানো যারা ট্রিপলেট মুখস্থ করো, 3 4 5 ট্রিপলেট হয়, ঠিক আছে? যাই হোক, এটা 4 5 দেওয়া থাকলে আর একটা 3 হবেই। এবার বলছি আমাদের তির্যক উচ্চতা মানে এল লাগবে, এল ইস টু কি করতে হবে, আমাদের ব্যাসার্ধ মানে আর, এল ইস টু আর লাগবে। এল কত, এল হচ্ছে 5, আর কত, আর হচ্ছে 3। এটা 5:3 হবে অ্যান্সার। কোথায় আছে, অপশন এতে। এরকম তাড়াতাড়ি তোমাদের কিন্তু অঙ্কগুলো করতে হবে। নেক্সট চলো, আমাদের কি বলছে, একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে। কি বলছে, বীজগুলির গুণফলের বর্গমূল কত। দেখো x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4 ইকুয়াল টু 0। এর সাথে যদি তোমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর তুলনা করো, তাহলে কি হয়, আমাদের c এর মান কত হবে, c এর মান বেরোবে 4। এইবার আর a এর মান হচ্ছে তোমাদের 1, আর b এর মান হচ্ছে -6। তোমরা কি জানো, বীজগুলোর গুণফল মানে কি, গুণফল মানে হচ্ছে √। আচ্ছা, এখানে বর্গমূল বলেছে, গুণফল মানে হচ্ছে জাস্ট c/a, ঠিক আছে? এবার যদি বর্গমূল করতে বলে, তাহলে √। দিয়ে দাও, √c/a করো। c কত, c মানে হচ্ছে 4, a কত 1, তাহলে 4/1 মানে জাস্ট 2। তাহলে অ্যান্সার এই হবে সঠিক উত্তর। বুঝে গেল? নেক্সট চলো, কি বলছে, একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজের অন্তর হচ্ছে 3, ঠিক আছে? দুটি বীজের অন্তর 3, আর তোমার দিয়েছে ধ্রুবক পদ 4। তার মানে আমাদের বলেছে যদি অ্যালফা আর বিটা যদি দুটো বীজ হয়, তাহলে অ্যালফা মাইনাস বিটা হচ্ছে আমাদের দিয়েছে 3, আর আলফা বিটা গুণ করলে আমাদের কত বেরোবে, 4। ধ্রুবক পদ মানে কি হয়, ধ্রুবক পদ মানে বীজ দুটো গুণফল হয়। তাহলে দেখো আমরা কি জানি, আমরা জানি যে আলফা প্লাস বিটা সমান সমান √আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু আলফা বিটা। এটা জাস্ট একটা সূত্র তোমাদের ক্লাস 10-এর। আলফা বিটার মান বসাও, 3 স্কোয়ার প্লাস 4 ইন্টু আলফা বিটার মান কত, আলফা বিটার মান হচ্ছে 4। 4 4 16 9 25 মানে হচ্ছে এটা হবে √25, মানে এটা কত হবে, 5 হবে। তাহলে আমরা কি জানি, দ্বিঘাত সমীকরণ কি হয়, x স্কোয়ার মাইনাস আলফা যোগ বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা হয়। তাহলে দেখো কি হবে, x স্কোয়ার মাইনাস আলফা বিটা মানে কি, আলফা 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 প্লাস বিটার মান কত হলো, 5। তাহলে 5x প্লাস আলফা বিটা মানে কি, আলফা বিটার মান কত দেওয়া আছে, দেখো এই যে 4। তাহলে 5x প্লাস 4, এটা হবে কোথায়, অপশন এ হবে তাহলে সঠিক উত্তর, ঠিক আছে? এরকম জোরে জোরে আমাদের করতে হবে। নেক্সট চলো, একটা ত্রিভুজের 3টে বাহু দিয়েছে। তাহলে ত্রিভুজটির পরিবর্তিত ক্ষেত্রফল বলেছে। দেখো কিন্তু বাহু 3টে কিরকম দিয়েছে, 3 4 এবং 5, অর্থাৎ কি দিয়েছে, এটা একটা হচ্ছে এরকম তোমার সমকোণী ত্রিভুজ। তাহলে এর বরাবর কি একটা পরিবৃত্ত আছে। তাহলে দেখো এই পরিবৃত্তের এখানে কি হবে, এটা যদি 5 হয়, তাহলে রেডিয়াস কত হবে, 5/2। মানে আমাদের যে ব্যাসার্ধ কত হবে, আর হচ্ছে 5/2 হবে। যেহেতু
এটা হচ্ছে আমরা জানি অতিভুজের অর্ধেক করলে কি হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের আমাদের ব্যাসার্ধ হয়। বৃত্তের ক্ষেত্রে সূত্র কি, পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার, পাই মানে কত 22/7, আর স্কোয়ার মানে হচ্ছে 5/2 কে হচ্ছে তুমি 2 বার লেখো। জাস্ট এটা করলেই যেটা হবে সেটা অ্যান্সার। এটা করো কত হবে 11, তাহলে 55 গুণন 11, 55কে 11 গুণ করে কত হবে, তাহলে কত হবে, এবার কি লিখবো 5, 5 5 10 শূন্য, হাত থেকে 1, 205 বাই হচ্ছে 14, ঠিক আছে, 5 2 7, 205 বাই 14 তো অ্যান্সারই নেই। পাই আর স্কোয়ার 22/7 175। ও হো হো হো, এখানে 55 কেন হবে, এখানে তো 5 আর 5 25, তাহলে 25কে 11 দিয়ে গুণ করতে হবে আমাদের, তাহলে কত হবে, সরি 5 5 2 7 আর 2 275/14। দেখো এটা কত আছে, অপশন সিতে, বুঝা গেল, ভেরি ইজি। শুধু একটু জানতে হবে আর তাড়াতাড়ি করতে হবে, এইভাবেই। তোমরা বারবার শর্ট চাচ্ছিলে যে স্যার শর্টে কেমন করবো, এইভাবে শর্টে করবে। দেখো সুদের হার ব্যাপারে তৈরি করতে হয়, সুদের হার সমান সমান আমাদের সূত্র হচ্ছে n-1/t ইন্টু হচ্ছে 100। তাহলে কয় গুণ হয়েছে দেখতে হবে, দ্বিগুণ হয়েছে, তাহলে এনের জায়গায় আমি 2 বসাবো, 2 - 1 কত বছর সময়ে, 4 বছর, 4 ইন্টু 100, তাহলে কত হবে 1/4 ইন্টু 100, এর আছে 1 আছে, 4 দিয়ে কাটলে কত হচ্ছে 25, অর্থাৎ আমাদের অ্যান্সার কত হবে 25%। দেখো এটা অপশান বিতে রয়েছে, ঠিক আছে। নেক্সট চলো, নেক্সট দেখো 83 নম্বর অঙ্ক কি বলেছে যে 2005 সাল, হ্যাঁ, 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 3000 টাকার সুদ কত হবে। তাহলে আমাদের এটা কি করতে হবে, আগে সময় বের করতে হবে। আমরা কি জানি সময় সব সময় কিন্তু হচ্ছে বছরে ক্যালকুলেট করতে হয়, তো আমরা দিনে বার করি, দিনে বার করার পর সেটা হচ্ছে আমরা কি করবো, বছরে মানে ইয়ে করে দেবো, ট্রান্সফার করে দেবো, ঠিক আছে। তাহলে জানুয়ারি মাস কতদিনে হয়, 31 দিন, 31 লিখলাম। ফেব্রুয়ারি দেখো, ফেব্রুয়ারি মাস 28 29 হবে, এটা বোঝা যাবে। এটা কি লিপিয়ার, 2005 লিপিয়ার নয়, তার মানে 28 হবে। মার্চ কত, মার্চ আবার 31-এ, মার্চ এপ্রিল হচ্ছে 30-এ, আর আমাদের মেতে যেতে হবে, মে কত 26। তাহলে সিম্পলি এটা যোগ করো, কত হচ্ছে 6 1 7 15 16 6 হাত থেকে 1 3 2 5 3 8 3 11 13 1 14, 146 দিন হচ্ছে। তাহলে 146 দিন মানে কত, এটাকে জাস্ট আমি 365 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা হচ্ছে আমাদের টি, টি এর মান হচ্ছে এটা বাড়বে আমাদের। এবার আমরা সরল সুদের সূত্র কি জানি, যে পি আর টি বাই 100, জাস্ট বসাও, পি কত, পি হচ্ছে 3000 ইন্টু আর কত, আর হচ্ছে 6, টি কত আমাদের, টি হচ্ছে 146, নিচে আমাদের 365 কিন্তু থাকবে, আর এই যে একটা 100 নিচে লুকিয়েছিল, এই 100টা আমরা লিখে দিলাম, ঠিক আছে। এইবার দেখো আমরা কাটাকাটি করব, তাহলে এটাকে আমরা এই দুটো জিরোর সাথে এই দুটো জিরো কেটে দিই। এবার 5 দিয়ে কাটাকাটি করো, এটা 5 6 30, 5 দিয়ে কাটাকাটি করো, 5 কত হবে, 5 7 35, আর হচ্ছে 3 5 15, বাহ, 73 দুগুণে কত হচ্ছে 146, তাহলে 36 আর 2 গুণ হলো 72, অর্থাৎ 72 টাকা কি হবে সঠিক উত্তর। দেখো এটা অপশান দিতে রয়েছে, ঠিক আছে। নেক্সট চলো, আমাদের 84 নম্বর কি বলেছে, যে রমেশবাবু 300 টাকাটা ঘড়ি বিক্রি করেন, এতে তার কি হয় 25% ক্ষতি হয়েছে, তাহলে 16% লাভ করতে হলে তাকে হচ্ছে আরও কত বেশি টাকায় বিক্রি করতে হবে, ঠিক আছে। কত বেশি বলেছে, ঠিক আছে, কত টাকায় বলেনি, কত বেশি টাকায়। তাহলে আমরা কি লিখবো, এখন অঙ্কই না, এখানে লিখবো 300, কি হয়েছে, এটা হচ্ছে 25% ক্ষতি হয়েছে, তাহলে এর নিচে লিখবো এফেক্টিভ ভ্যালু কত হবে, 100 থেকে বাদ দেবো 25 75, আমাদের বের করতে হবে কত 16% লাভ, তার মানে আমরা এখানে কত লিখবো 116। এবার 25 দিয়ে কাটো, তাহলে হবে 3, 25 দিয়ে দেখো 4 পজিশন সব, মানে 300 করতে গেলে 12 লাগবে, এটা দিয়ে কাটো, তাহলে হচ্ছে 4, 4 দিয়ে গুণ করো, অর্থাৎ 464। এবার আমাকে বলছে এইটাকে বিক্রয় মূল্য চাইনি, আমাকে চেয়েছে কত বেশি, তাহলে এখান থেকে জাস্ট আমি 300 বাদ দিয়ে দেবো, 300 বাদ দিলে এটা সবাই একটা ছোটো বাচ্চা বলে দেবে 164 হয়। দেখো এটা অপশান এতে রয়েছে, ঠিক আছে। নেক্সট চলো 85 নাম্বার কি বলছে, 4 সেমি দৈর্ঘ্যের দুটো ঘনককে আমরা কি করবো, পাশাপাশি রাখবো, রেখে কী হবে একটা আয়তঘন তৈরি করবো, তাহলে সংযুক্ত আয়তঘনটির কর্ণের দৈর্ঘ্য কি √L² যোগ B² যোগ হচ্ছে H², অর্থাৎ দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার যোগ হচ্ছে আমাদের উচ্চতা স্কয়ার। তাহলে আমাদের দুটো, আমি একটা জাস্ট আঁকাই, এটা একটা ধরো ঘনক, বেকার আঁকাচ্ছি, আঁকানোর কোনো দরকার নেই, ঠিক আছে। ধরো এরকম আঁকালাম, ঠিক আছে, এটা একটা দুটো ঘনক। এবার দেখো এটা এটা আমি 4, এটা 4 4 হলো না সমান, কিন্তু সমান হবে, ধরো এটাও 4, তাহলে আমাদের এটা এটা টোটাল প্রস্থ কত হলো, এই দৈর্ঘ্য কত হলো, এটা দৈর্ঘ্য কত হচ্ছে 8, কিন্তু প্রস্থ এই এটা উচ্চতা আমাদের কি থাকবে 4, আর এই যে এটা হচ্ছে প্রস্থ, দেখো এই প্রস্থটা কি থাকবে, এই প্রস্থটা কিন্তু 4ই থাকবে। আমরা কি পেলাম, দৈর্ঘ্য কত পেলাম আমরা 8² যোগ আমাদের প্রস্থ কত 4² যোগ উচ্চতা কত 4², তাহলে দেখো এটা কত হবে 64, এটা কত হবে 16, এটা কত হবে 16, তাহলে 64 আর 32 যোগ করে দাও জাস্ট, এটা কত হবে 96, 96 মানে আমরা এভাবে লিখতে পারি
16 × 6, 16 জন্য একটা 4 বাইরে আসবে, তাহলে 4√6 কী হবে, এটার অ্যান্সার হবে। তাহলে 4√6 কোথায় আছে দেখো অপশান বিতে। এইভাবে খুব তাড়াতাড়ি কীভাবে অঙ্কগুলো কিন্তু তোমাদের করতে হবে। নেক্সট আর নেই, তাহলে কি হলো, দা এন্ড হয়ে গেল। হ্যাঁ, যে এই কটা অঙ্ক তোমাদের হচ্ছে 2023 সালে এসেছিলো। তো এইরকম স্পিডে যদি তোমরা করতে পারো পরীক্ষার হলে, তাহলে কিন্তু তোমাদের অনেক সময় বাঁচবে, তোমরা হচ্ছে অঙ্কও তাড়াতাড়ি করতে পারবে। আবার অন্যান্য যে এমসিকিউগুলো রয়েছে তোমাদের, যেগুলো মেন এমসিকিউ, যেমন লাইফ সায়েন্স, ঠিক আছে, বা ফিজিক্যাল সায়েন্স, যেগুলো তোমাদের একটু মনে হচ্ছে ডাউট, সেগুলো তোমার ডাউটগুলো ক্লিয়ার করতে পারবে। তো দেখতে থাকো, আশা করছি সকলে ভিডিও ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে তো একটা কমেন্ট করে দিও যে স্যার ভালো লাগছে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।